কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ভাই আলী ভাই, আপনার শরীরটা কেমন? কয় আছি আছি মাশাআল্লাহ ভালো আছি। তো ভাবি কেমন আছে? লগে লগে আলী শিখতে গেছে। আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? দাঁড়া চিন্তা, খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোর একটা কূপ দিয়া তোর 2 টুকরা করে আমার বউয়ের খবর জন্য লবণের রুচি না থাকে। সুবহানাল্লাহ বলেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে পড়ছে। এক সাহাবা উট জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তে উট জব করে বইয়ে দিচ্ছে। আচ্ছা ঘর ভাতার তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তা উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। তারেকবার আইয়া কয় আমি কি মাথা খারাপ? হ্যাঁ, এই উটটা বেচতে আপনি কত টাকা কতরি হুজুর কয় এই উটটা বেচতে আপনি কতরি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন, আপনি উট জব করছেন খেতে, এটা বেচতে কটা টেহা পাইলেন নয়? কয় নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না, জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে? কই এই উটটার ফিডো বইয়া সেরা আমার বউয়ে আমার লগে এক জায়গার তো আরেক জায়গার যাইতো, কখন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। সুবহানাল্লাহ কথা না? ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াইনি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের? ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফান উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফের দোহান ধারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চায়। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কস্তুচ্চা নোট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়া মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহম তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌডাবের রাস্তা দিয়ে আনস, রিক্সাওয়ালা চাইয়া যে গায়ে এক টেহাও লাগে, একটা টেহাও লাগে না তোর বউয়ের বসিরা কান্না চাইয়া রয়েছে যাইতে আছে রে। তোর সরব আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না ভাইয়া? তো তোর বউরে মানুষের দেহাজ কিনা মাগবা মঞ্চের তারারে ভাই কয়বার কইছে আপনি কি কোনো সমস্যা আছে? বাইতে না কইরা দিছে তো এরকম দিব্যা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন করতে নেই না, মঞ্চের পুরা সেট বদলাইলে তুই বদল নিচের থেকে কইনা চাইয়া তুলন লাগবো, তারা দূরে গিয়া না কোকে ডাকবাল আমার লগে দিয়া বইয়া তারা সুবহানাল্লাহ কইতো না, এদিকে ব্যান্ডা নেওয়া যায় নাকি? নমুনা দেখছেন নি? খারাপ অনেক বইনা আছে এখন। আওয়াজ করেন যখন যে আমরা না কি এতক্ষণ তোমরা বলবো সবাই আমরা কি? এই যে মানুষ করে যে আল্লাহ আমাদেরকে বানাইল, এই মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা কি? এই দায়িত্বগুলো বোঝানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো বোকা, আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছিলাম আমি যদি এখন মুহাদ্দিস হুজুরে জিগাই, হুজুরে কইতে পারতাম না। তো হুজুরে কইতে পারতো না, এটা কোনো যে আমি পারাম, আমিও তো পারতাম না। আমি তো গত বৃহস্পতিবারে কই ভাত খাইছি এটা ডায়েরি ছাড়া কইতামে পারতাম না। উনি তো কই খাইছে কইতে পারবো, কি দিয়া খাইছে এটা কইতে পারতাম না। কিন্তু আমি কোথায় খাইছি এটাও আমার মনে নাই, কি দিয়া খাইছিলাম এটাও মনে নাই। সুতরাং আমরা একেবারে বোকা মানুষ, জ্ঞান কম, আকল কম, বুদ্ধিশুদ্ধি কম, মনে থাকে না। এখন এই মানুষগুলোর আল্লাহ জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা কইয়েন, কথা কইয়েন, কথা সুবহানাল্লাহ কইয়েন, বলেন সুবহানাল্লাহ। চুপ করে থাকতেন না, চুপ করে থাকলে সুন্দর হয় না। জি বলা লাগবে না, সুবহানাল্লাহ কইলে সারবে। হ্যাঁ এটাই তো কইতাছি, এটাই কইয়েন, জি কোন লাগতো না, জি তো আইসা না হলো, জি আইলে জি কইয়েন, বলেন সুবহানাল্লাহ। একটু জিরা বল,
কাছে থেকে বললে মাহফিলটা তাইলে প্রাণবন্ত হয়, আমি কথা বললে মজা পাবো। আপনি যদি চেহারাটা বিগড়াইয়া সুদ করে বইয়া থাকে, আমি মনে করো আপনার রাগ হয়েছেন না হলে আপনার মনে খারাপ, আমি তো ওয়াজ করতে পারবো না বাবা। আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে? তা আপনি হাসি খুশি থাকবেন, এখনো কোনো কান্নার সময় এলে গামছা লইয়া বলি হন না, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে, আমি আমার অভ্যাস হলো চাইয়া চাইয়া ওয়াজ করি। আমার একটা কথা যদি কেউ না বুঝে তাহলে আমার ওয়াজ করার দরকার নেই। আমি আইসি তো বুঝানোর লেগিয়া, তো একজনে বুঝলো না, তো এই ওয়াজের দাম কি? এই ওয়াজের তো সাইডানার দামও নাই। আমি ওখানে বিরাট দামি দামি কথা কইছি, কিন্তু আপনারা কেউ বুঝছেন না, এটার তো কোনো দাম নাই। আপনার লেগে গরু জব করছে, আপনার হইলো গরুর গোশত খাওয়ার নিষেধ, তো লাভ কি? কোনো লাভ নাই তো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা মানুষ অত্যন্ত কম জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান খুব কম। এই কম জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে সবার সেরা, সবার শেষ, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হইলেন সবার সেরা। এই নবীর উপরে আর নবী নেই, এই নবীর পরেও আর নবী নেই। দুইটা কথা বলছি, কিন্তু এই নবীর উপরে আর নবী নেই, উনি হলেন সবার সেরা নবী। এই নবীর পরেও নবী নেই, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীজি দুনিয়াতে আইসা তিনি তাকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই পড়েন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুনিয়ার ভিতরে এই নবী পাঠানোর দরকার ছিল না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জিনিসের জন্য রব, যাদের জন্য আল্লাহ রব, তত জায়গায় তাদের জন্য আমার নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। আচ্ছা, বুঝলাম, নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, দয়া, মায়া। কোরআন শরীফ এই ব্যাপারে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, আপনারা একটু ইশারাও দিতে পারেন না, বলতেও পারেন না, বাচ্চারা কথা কইও না, এই কথাটাও কইতে পারেন না আপনারা কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কথা কইেন না, আপনারা একটু বসেন পিছন দিয়ে, অথবা মঞ্চে এসে বসেন, মন শক্ত আছে, ওলামায়ে কেরাম যারা আছে এসে বসেন, এদিকে এসে বসেন। এই জায়গাটা ফাঁকা করে দাও বাবা, সরো ওদিকে পেছনে যাও। এখানে একজন হুজুর খাড়া করাইছে, আমরা করে সুলাইমান হুজুরে বাগিয়ে উঠতালাইছে। হেঁটে আসছে না, এই এলাকায় বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বড় বড় হুজুর আয় করছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার তো এনায়েতুল্লাহ ভৈরবী ভাই আসছিল, মুক্তার হোসেন রায়পুরি ভাই আসছিল। এই বছর আবার নতুন 2 হুজুর পাওয়া গেছে, বড় বড় হুজুর। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার শাইখুল হাদিস
আব্দুল সালাম হুজুর, আবার মোহাম্মদ আলী হুজুর, আনসারি হুজুরের মাদ্রাসা। আমাকে কয়েকবার বলা হয়েছিল, আমি যাইতে পারি নাই, আমার তারিখ খালি ছিল না। আনসারি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। ওনার জীবনের শেষ, আমার ছিল শুরু। উনি শেষ বয়সে আমার সাথে অনেক কথা হয়েছে, এভাবে চলে যাবেন উনি এত দ্রুততার সাথে। আল্লাহর ফায়সালা, আল্লাহ যেভাবে রাখেন বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ নবী হলেন রহমত, সবার মনে আছে? এই ব্যাপারে আল্লাহ তাবারক কোরআনুল কারীম অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালব, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন চতুর্পার্শ্বে আপনার সাথে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত, উহুদের প্রান্তরে ওই কাফের বেদিনেরা, মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরিপথে এসে যখন আবার আক্রমণ করলো, তখন মুসলমানরা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। মাঠের ভিতরে তারা গনিমতের মাল জমাইতেছিলেন। এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা, একজন সাহাবা নবীরে এমন করে জাপটায় ধরে রাখছে, পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে। গনে গনে দেখা গেল প্রায় 70টা তীর মানুষটার পিঠের ভিতরে ছিল, একটাও নবীর গায়ে লাগতে দেয় না। নিজের গায়ে তীর দিছে কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না। এটা চারটিখানি কথা না, এটা চারটিখানি কথা না। আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ, ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে গেলবা, রিক্সাওয়ালার লগে ছোট বাচ্চা, দুধের বাচ্চা ফালাইয়া হেতে বিদেশ, রিক্সাওয়ালার লগে বেরিয়ে ভাগ্যা গেছে গা। মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কিত্যাযুদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে তীর দিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন দিল না? এমন কইছে আপনার মনটা যে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছে? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না। ঠিক কিনা? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীর নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয়, আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জেল জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি গোষ্ঠে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না। ঠিক এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল, আমরা তো তখন মহব্বত এটা ভাগ করে লাইছি, এটা লই আইছে একদিনও, 365 দিনের তে নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি, এই কোরদন ফারদন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়ি যে গীতি আছে। ওই মাগরিবের আজান হয়ে গেছে গা, নামাজের খবর নাই। ঠিক কিনা? এই হলো আমরা দেশের মহব্বত। না, নবীর মহব্বত একদিনের না, এক সপ্তাহ না, এক মাসের না, এক বছরের না। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায়
আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত। ঠিক কিনা? মানে বলে আশেকের রাসূল, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা আশেকের রাসূল। আর আমরা তো সেটা একটু উল্টাই, আমরা দেশ সপ্তাহে একটু উল্টা চলে। বেদানা নাম রাখছে ভিতরে হুদা দানা। ঠিক কিনা কর? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? এক দুইটা দানা নাকি আরো বেশি? শুরুতে তো দানা, সামরার তলেতে দানা শুরু হয়েছে, মাইক পর্যন্ত হুদা দানা আর দানা, নাম রাখছে বেদানা। দানায় ভরা, নাম রাখছে বেদানা। রসে ভরা, কারণের আগে রস ভাইয়া ফরন শুরু হয়, এটার নাম রাখছে আনারস। বেদাতে ভরা, সুন্নতের দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এটার ভিতরে দুনিয়ার ফাঁকলামি চলতে আছে। আর যে যেটা না এইটা কনের লেগে বইয়া রয়েছে, নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজরে বেড়াত লাগাইয়া টেহাটো লইয়া ভাগ্যা গেছে হাতে বিলে সমাজ হগিন নিবেদিন লেগে গম আইছে, হেই গম খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা ক? লাভ হইল কি? নামের লগে কামের কোনো মিল নাই। এই যে কথার লগে কাজের কোনো মিল নাই, কথা আসলে এখনো ফেরন নাই, তারা ইয়ে এখনো ফেরন নাই। কতবার কম যায় একটা কথা। এই জায়গাটা তারা পছন্দ হইছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও গিয়ে উঠতে খেলিলাম নাকি হেন, নাহলে মুহাদ্দিস হুজুরের কাছে আর দেখানো গিয়ে বইলাম জায়গাটা যখন বালা। বেটা একটা কথা কইলে বুঝন লাগবো না? আমি কইলে তারা করতে চাই বুচ্চুর করে বাড়ি আইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটা একটা ফেসলা কোনের লেগে দিয়ে বইয়া থাকে। সরেন ওদিকে গিয়ে বসান, ওই যে কালো কিন্তু যান বৈশাখ শুনে। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব। এটা সবাই কন আমিন। এবারে মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার এখনো মতো সময় ঢাকা আড়াই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে পড়ে যাবে কতক্ষণ না তার চাই বকি যাইতে আছে। তাহলে এই নবীরে পাঠাইলো রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি নবীর মনটা নরম, নবী আমরার লাগিয়া রহমত, এর দূর পর্যন্ত আপনারা সবাই বুঝছে। এবার জানার দরকার আছে, আচ্ছা এই যে রহমতরা, নবী যে রহমত, নবী যে নরম, কি লিগে এই দুনিয়াতে পাঠাইছে, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অভৈরবের মানুষ, ঝগড়ার চরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম, এই যে নবী পাঠাইলাম, এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি কথা বলবা কেমনে, তুমি খাইবা কেমনে, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ছেলে হিসাবে তুমি হবা কেমন, তুমি বাপ হিসাবে কেমন, তুমি নাতি হিসাবে কেমন, নানা হিসাবে কেমন, তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন, তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন, তুমি ব্যবসায়ী হিসাবে কেমন, তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন, সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছে, এই তোমরাও তো বিয়া করবা, তোমরাও তো সবাই স্বামী হইবা, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা। আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি, তোমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি, তোমরাও তোমাদের বউয়ের লগে এইরকম ব্যবহার করবা। তোমরা খবর লইবা, আমি কোনো সময় আমার ওয়াইফের গায়ে আমার 11 জন বিবি ছিল। কয়জন? কথা কয়েন সবাই, কয়জন? আমার 11 জন বিবি ছিল। 2 জন দুনিয়াত আমি থাকতে, 2 জন দুনিয়াতে বিদায় হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আমি 9 জনের লোক একাধারে সংসার করছি। আমি কেউরে হাত তুলছিনি, কেউরে মারছিনি। তোমরা আগে জান্না লইও তো, তোমরা না আমারে আদর্শ মানো, আমি না তোমরা নবী, আমারে না তোমরা ফলো করো। তো আমি যদি আমার বউয়ের গাও হাত না তুলি, তো তুমি তোমার বউয়ের গাও হাত তুলতা কিনি?
ঠিক কিনা কও? আমি যদি আমার বউয়ের গায়ে আঘাত না করি তো তুমি আমার উম্মত হইয়া তো তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করবা কেমনে? তাহলে তো তুমি নবীর উম্মত হইতে এখন একটু ফাঁক ফুড়ে গেছে গা, এটা একটু হিসাব মিলাইতে হবে। ঠিক কিনা কও? আমি আমার মা পাইছি মাত্র 6 বছর বয়স পর্যন্ত, এরপরে 9 বছর বয়স পর্যন্ত আমি দাদা পাইছি। এই 6 বছরে আমি আমার মার লগে কি করছি তোমরা একটু খবর লও। এরপরে আমি আমার মা পাই নাই, কিন্তু আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমি পাইছি। আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা, জান না তোমরাও তোমাদের মায়ের সাথে এই আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন। এসব শিখাই দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। আমরা কেমনে কি করব সব নবী শিখাই দিয়া গেছে। টয়লেটও কেমনে যাইবেন এইটাও নবী শিখাইছে। টয়লেটও ডুহাম কি বাম ফাও দিয়া না ডাইন ফাও দিয়া? এটা শিখাইছে কে? নবীজি। আমরা শিখলাম কো? আমরা তো ডাইন ফাও দিয়ে ঢুকা লাইলাম। নবীজি কইছে না, মসজিদও ঢুকবা ডাইন ফাও দিয়া, টয়লেটও ঢুকবা বাম ফাও দিয়া। টয়লেটের তে বাড়ুইবা ডান ফাও দিয়া, মসজিদের তে বাড়ুইবা বাম ফাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা ডিলা ব্যবহার করবেন, টিস্যু করেন আর মাটির চাক্কা করেন। শীতকালে কোন দিকের তে ঢিলা কোনটা প্রথম শুরু করতে হইব এইটাও মাসালা আছে। গরমকালে শুরু করতে হইব কি সামনের তে পিছে না পিছের তে সামনে, এটি সব নবীজি শিখাই দিয়া রাখছে। গরমের দিনও সামনের তে পিছনো, আর শীতকালও পিছের তে সামনে শুরু করতে হইব। এটি হইল এই নবীর সুন্নাহ। এটি যখন নবীজি শিখায় গোসল করবো কেমনে, অজু করবো কেমনে, নবীজি দেখায় গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ। আসো 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 তোমরা বসো, বদনা দিয়া পানি আনো, আমি দেখাই দিতে আছি কেমনে উজু করবা। আসো আমি দেখাই দিতে আছি তোমরা কেমনে টয়লেটও ঢুকবা। লুঙ্গি কি বাইরের তে আলগি দেওয়ান শুরু করবা না ভিতরে কি আলগি দিবা, এটাও তোমরা শিখাই দিতে আছি। আমরা তারা তো ফেসাব করবো, ওই ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করছে। ফেসাব খানার যাইতে আছে বেড়ায় আসেনি রে কারবা। এবার যে লুঙ্গিটা গলাত পাইন চালাইছে না, এটাই তো কপাল বালা। আহারে মুসলমান, যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা দেশ আবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সেটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, এই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, জারা দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আছেন আর ঢিলা লইয়া ঘুরতে আছেন, বেরিয়েতে বাসের চাইয়া রয়েছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখলো না রে। কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা? বুঝেন? এই এখন বাংলাদেশে ওই যে কইছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানের পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিকে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া ঠিক কেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরে ঠিক কেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়েকদিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপরে আমি বুঝাইয়া পা। কারো যদি বাপ মারা যায়, কেউ যদি 2 বোন আর 1 ভাই থাকে, তারা 3 জন জি ফুত রাখিয়া বেড়া মারা গেছে, ফুত রাখিয়া গেছে আর 2 জন মাইয়া রাখিয়া গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি 1 টাকা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কুদ্দুর না বইনে ফাইব কুদ্দুর, এটা কি আপনারা জানেন? বলেন কত? 2 বইনে ফাইব 4 আনা 4 আনা, 1 টাকা রাখিয়া গেছে তো বাপে, 2 বইয়ে ফাইব 4 আনা 4 আনা 8 আনা, আর ফুতে 1 ফাইব 8 আনা। এটা আপনারা জানেন সবাই? এখন ওই যে সংস্কার করবো, যে এই সংস্কারের যে মেডিতে দায়িত্ব দিছে,
তারা হন লেখছে প্রস্তাব আকারে দিছে কয় বাপটার গড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে ফলা 1 টাকা পাইব ভাইয়া 8 আনা পাইতো গেরে ফলাও পাইব 1 টাকা ভাইয়াও পাইব 1 টাকা তারা এটা প্রস্তাব দিছে আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন আরো 2-3টা প্রস্তাব দিছে হেডিট ফর না ওয়াজ হইতো না আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো ওয়াজটা শুরু করতাম পারি না 2-3 মিলে একটা আলাপ শুরু করে মনে হয় যেন কি একটা বিপদে পড়লাম আর কি দাওয়াত রাখতে বুঝছি হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জুড়ে জিজ্ঞেস দেন কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন এই যে এতগুলো লোক দাওয়াত দিয়ে আনছেন পেছন দিকটা সুন্দর করে বিছানা দেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি এটা নিয়ে সাংঘাতিক ফ্যাট চলতে আছে এটার ব্যাপারে একজন একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে সবাই কনা আমিন তাহলে ইসলাম কয় হুজুর মহাদ সুযোগ ইসলামে কয় 8 আনা পাইব ফুতে 2 ভাইয়াই পাইব 4 আনা 4 আনা 1 টাকা শেষ আর তারা কয় কে রে বাপ এই ফলাটা বাপের গড় হয়েছে ভাইয়া নাকি আরেকবারের গড় হয়েছে তাইলে ভাইয়া অর্ধেক পাইতো করে ফলায়ও পাইব 1 টাকা মাইয়া ফান দুজনে পাইব 1 টাকা কইরা এবার আর 3 টাকার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা আর যদি 1 টাকা থাকে 30 পয়সা কত 99 30.99 কইরা এই 3 জনে পাইব হ্যাঁ এখন ফলাফাইন থামছে এখন মাইয়া ফান আইছে এগুলো দিয়া হ্যাঁ করতে থাকেন হ্যাঁ কি আর মাহফিল এত গুরুত্বপূর্ণ কথা এত ফাইকারি পাওয়া যায় না গজল পাওয়া যায় ফিসি দিয়ে ফিটাফিটি হইলেও গজলে কোনো সমস্যা হয় না কিন্তু এখন বুঝের ব্যাপার আছে এখন সিহন কথা আছে এখন তো সুইটটা সেটটা সাইডা দিয়ে রাখছে কি তো তারা আম্মা কোন তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়ে কার মার তোর একটু মনোযোগের সাথে শুনেন মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি আর দূরের তারা খালি চুপ থাকে এই ফলাফল এই তোর এমনি বাইলুম করে আড়স কিনে বাই দিদি হান দিয়া আপনার ওইখান থেকে আসতে দেন কেন হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা হাঁটাহাঁটি বন্ধ করাই দেন আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান যেন কেউ আর হাঁটতে না পারে আমাকে একটু সুযোগ দেন ভাই এত বিরক্ত করলে কথা বলতে পারবো না এই শুরুর থেকে খালি ডাকতে আসি থামাইতে ব্যাপারটাছি না তো ওয়াজ করাম কোন সময় আমিন কম তাহলে ইসলাম কয় বাইয়ে যা পাইব বৈনি কি তা পাইব না অর্ধেক পাইব সবাই কথা কর সমান সমান পাইব না অর্ধেক তখন মহিলাদের কথা হইল যারা আমরা দেশের লেখাপড়া শিখছে আধুনিক হয়েছে সপ্তাহ শিখছে ইসলামটা শিখছে না ঠিক কিনা সব বুঝছে ইসলাম বুঝছে না খালি এই জায়গাটা তুমি না তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও আমরা দি কিচ্ছু কই না একটা পুরুষ যখন বিয়া করে বিয়াটা পুরুষেও করে মহিলায় বয় দুইজনে মিললে তো বিয়া হয় ঠিক নিও এই বিয়াটা কি হুদা বেড়াইতে লাভ না বেরিয়েতেরও লাভ আছে তো বেরিয়েতেরও শান্তি বেড়াইতেরও শান্তি বিয়ার ভিতরে সমান সমান অধিকার তো এলে বেড়ায় 5 লাখ টাকা মুহরানা দিত করে তুমি দাও না কেড়ে বেড়ারে সহজ কথা হুজুরে বিয়া করার সময় মুহরানা দিচ্ছেন না আপনি দিচ্ছেন না আপনার বউ আপনার দিছে আমার বউ দিছে না তো বিয়া যেমন আমি করছি হেভিডিও তো বিয়া বইছে না হলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করেন তা আমি যদি 1 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে আমি যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরানা দেওয়ান লাগে তো খালাই দিত না গিয়ে ঠিক নি রে আব্বার তে আড়ানা ভাইয়া তোমার হুশ নাই মুহরানা বাবার জামাইতে যে 5 লাখ টাকা পাইলা সেটার খবর কি তা আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না তুমি তো ভাইয়া লাইছো আম্মা 5 লাখ বাহেরতে ভাইছো অর্ধেক জামাইতে ভাইছো 5 লাখ এখানেও তো শেষ না
বাপের বাড়ি থাকতে তুমি কোনো একটা টেয়া নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছ, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুইটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে দো হেবলা দি কো না বাইরে, তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও ধান কাটবি, আমিও ধান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইয়া না বহে দিয়া। ঠিক আছে, একতে হাল লাগিয়া বইয়া রইছ। আমরা ফলাবেন যে গুছাঙ্গিতে সাধুর চলা, আপনার মা বইনের যদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই খেয়েব, যার যা টেহার আদায় করে লই গিয়া নাকি হেঁটা যাইতে যা করে গো, অশান্তি করেন না। আমিন কন, খেয়াল করেন বললাম, আসল কথাটা বুঝলই তুই। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে কাটারে তোরারে, ঠিক কিনা কও? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, মোহাম্মদ বুঝছি। হ্যাঁ, দাও, আচ্ছা বসো। আরে আমার হাত এত লম্বা নিয়ে তুই হ্যালো লাড়া বড়াই লেগেছে রে বাবু, ইচ্ছা করে দিন বাইরে লবণের লেগে কি কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক, 50 টাকা দিয়ে বাইরে লিয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কন আমিন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড় যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চুপড় কিনা দেওয়া, সুনো কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উফরে না বাপের উফরে? আরে বুঝা কথা কেন, কার উফরে? বাপের উফরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চুপড় ব্যবহার করিয়া, পট করে বিয়ে বইয়া জামাইর গড় গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মোহরানা 5 লাখ, এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সব বেরিয়ে সব ভালো লাগান না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবজি দায়িত্ব, তে বাপের তে পাইছে 1 টাকা, তুমি বোন হিসেবে পাইছো 8 আনা, তোমার টেহাতে গেলাম তুমি দেও না একটাও, যে বাইরে সংসার দামটা হগলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ, আর ফলা তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা, তার 1 টাকা অহন খরচ হইতে হইতে 19 টাকা 90 পয়সা খরচ হয়ে গেছে গা, আর এবারে যে 50 পয়সা পাইছে, একটা $5 পাইও খরচ নাই, বছরের শেষে হাতার রয়েছে আপনার এই 1 টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই, আর এবিডি যে 50 পয়সা পাইছে পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়, সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাকে এইটা হইলো লাভ। সুবহানাল্লাহ বলে গেল। তাইলে মাইয়ার রয়েছে কত? কথা কয় না, মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব নেই, ফলন রয়েছে কত? 10 পাই। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে 1 টাকা, খালি এইটা দেখলা, এই যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়া লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইতে হন 1 টাকা হইছে, আর হেতার 1 টাকা 10 পাই হইছে, ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা, ওই 1 টাকার লগে মোহরানারটা যোগ হইছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ে ফাইব, বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রুবু, আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাপে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায়, তইলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ,
হ্যাঁ লইয়া রইছে এই বিড়ির আডানারে বাড়াইয়া এক টেহা, এরপরে মোহরানার টেহা, এরপরে জামাই মারা গেছে ফার্সে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে, এরপরে যদি ফুসি ফুট না থাকে এবিডি ফাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হয়েছে না, অনেক বিড়ি যাইব কো শ্বশুর বাড়ির, তারা বিড়িরে রাখে না, এই বিড়ি আবার হয়েছে বাপের ভাই, তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বিড়িটার অন্য জায়গায় বিয়া দেওয়ার, না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ লাগবে না? আবার কয় টেহা হয়েছে বিড়ি, আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সরসামলা বেড়ে তুলে লাইছে, ফলার হুশ নাই। আর এ বিড়ি কি শান্তিতে আছে? বাপের বাড়ি থাকলে বাপের ঘর, জামার বাড়ি থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এ বিড়ির সাইডানা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলেমেয়েরা, তোমরা কইয়া যাইতেছি না আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইডারে কইতেছে, এই জামাইডারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সায় বউর উপরে জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক গঞ্জিটা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরা একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না, এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া এগুল দিয়া ফুতেরে ঠিক করলো, এগুল দিয়া জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কইলি জাকারে বিসলু হাজিল উনসায়াই। এই বাফাই, যত বাফেরা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন, এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে, ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনার লাগবে 50 টাকা দিয়া। এখানে আবার কম করণ যেত না, ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। ও বাপ, তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ, মার নামে খ্যাত থাকলে ফলাফানে বেশি পায় না মাইয়া ফানে বেশি পায়? মায়া ফানে বেশি পায়। চারিগুল দিয়া ভাইতে 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 হেতে গিয়া গোঠা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 তলা বিল্ডিং, এরপরও তোমার হয় না, ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটি হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুলতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে, ঠিক কিনা কর? এটা কথা মনে পড়ছে, এটা কি কইলি? তা একবার ময়মনসিংহের কামলা আনছে বইল কামকরণের লেগে, ময়মনসিংহতে আইসে, এবার আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিছে, নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে, তখন গৃহস্থে ফুতেটা ডাক দিয়েছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বোধহয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাতরিতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে লোক হয়েছে কয়জন? মাহফিলও নাই তো, মরহুম মরহুম লোক বিলে 60 জন হয়েছে। এই লোক হয়েছে কয়জন? আর কথা কয়টা দাও, এই লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? বেশ কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করো কেমনে? এখন ফলারে জিগা ফুতরে তে তো হইলো কাছের লোক,
তার আস্তা কলা দেওয়া যেত না। কাজের লোককে আস্তা কলা দেয়, তুই নে একটা আমি বাফে ভাগ করতে আস, কয় তুই নিবি একটা আমি খায়াম একটা, হয়তো তারে কয়তো তো কাজের লোক, তারে আস্তা দেওয়া যেত না, তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? না তে কামের লোক তো তারা আস্তা কলা দেওয়া যেত না। বাহাই দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক, কত হয়েছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়া যাইত না, তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টিহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাফের গরো খাও, বিয়ার আগে বাফের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও, তোমার হুদা একটা হইছে না। ওই মমিন সিংহে কামলার তো দু অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওই এফার হয়ে গেছে গা, ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা হয় না। এটা এখন তারা দাবি তুলছে বাফের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে, তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন। তা আমারও দাবি আছে, আসেনিও যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে দিব 5 লাখ। কিরকম সমান সমান বিয়া? কি আমরা কি তুমি অর্ধেক খাটুকু তো আমিও তো অর্ধেক খাটুকু নি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা তুমি হুদা টেহা নিবা আর আমি খালি দেব ঘটনা কিন্তু কারো আর কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসার দিয়ে কাগজ লাগাইলে এবারে জুড়ে নি সোজা করে লাগবে এমনি রে, এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি, এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাপের ফায়ার তোলে ফুটার জান্নাত, কইছে মায়ের ফায়ার তোলে ফুটার জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনালা কইতেন না? এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না? তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনে, কথা মন দিয়ে শুনে, বইয়া সায়স্টলো বইও যেন কইতেন পারেন, এবারে টেবির খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন আমরা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্নি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ার লাগে, তে বউরে সাইরা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না, ঠিক কিনা কম? ওই বেডিয়ে তো দেওয়ার লাগে না? বেডিয়ে যে সাইডা জায়গায় মনে করেন কোনো বেডিয়েতে ওই যে ফইলা দিয়া কইসলাম শুধু 2টা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে, তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়ত লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাংলা মানুষ মনে করছ মাত্র কয়েক বছর আগে তারা বেডিতে ভোট দেওয়ার অধিকার পাইছে, তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেডিয়েতের ভোটেরও সেই দাম, ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডিতে এখনো মানুষ পায় না। একটা সময় তো এমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেড়িরে বেড়ার লোক আগুনও ফুড়ালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম, ঠিক কিনা কম? ইহুদিরা এখনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেড়িদের উপরে বর করে আইয়ে, সুতরাং বেড়িতে যদি কন্যা নিতে পারো শয়তানরে কন্যা নইব। তো আমরা তো এটা কই না, আমরা মুসলমানরা তো কইছি রে, আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুড়ালাই তৈব, এই কথা কইছি? তো হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেয়, তারা ভালো মানুষ, তোরা বেড়া জেতা বেড়ি রেফুজ আল্লাহ লাশের লগে তোরা এখনো বেড়াগিরি করো স্মৃতি। ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ, পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরার যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে,
তখন তো বুড়া বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কয় শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সুবহানাল্লাহ না? আর বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। তে পাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে তো। তো মাশাআল্লাহ খুশির খবর, ভালো। আর কিতা কিতা পাইছ? তো একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে চালাইতাম পারি। খালি ফুটকস কিতা হব্বা, সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। খালি কস কি গাড়িও পাইছ? কয় হ। তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি, তারা দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসা প্রথম দিন থাকা শুরু করা, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার, আজ বৃহস্পতিবার না, এত শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে হেগুল দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউরে লইয়া তে ঘুমাইছে এক রুমও, তার বাফেরে দিছে সামনের রুমও। রাইতের মাঝে 2:30। কয়টা? কি আইসেন বাঁচিল কেডা আছে কে কে আইসেন? দুঃখ কি মনে হয় ঘরও শান্তি নাই, এখনো শান্তির লেগে আইছে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বীজব না। এটা রাইতের বাজে কয়টা? কয়টা? রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউ কৌ ভাই, বুড়া বেড়ায় ঘুমের তুইটা রাইতে 2:30টার সময় ফলার দরজাত গেল আর দিচ্ছে। ফল তো ফাল দিচ্ছে, এত রাইতে আব্বা উঠতে গেল কে উঠছে। পরে কয় কি তাব্বা? কয় সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে বাবা? কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু চড়া। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই লাইছে। বাবারে বলে আব্বারে আনলাম দোয়ার লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। তে সহালে গেছে ডাক্তারের কাছে লইয়া। ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসোনো যত তান আছে সব টেস্ট টুস দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আপনার আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি করেন? আব্বার আপনার কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই এটা আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যাই। এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনার আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রয়েছে। এবারায় বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার রেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে যেটার কারণে ঘুম হয় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তার এখন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এইটাই আমার অসুখ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে! বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দেয়া গেছে, তোর যদি জান্নাত যাই কি মন্ডায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লগে ধমক দিয়া কথা কয় না। বিলাত পড়তে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব। এইটানরি বাঁচলে খাইতেও পারবো,
আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখব না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফলে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হলো নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই ভাই 10 দিন 10 মাস ফেরো ধরছে, যেই ভাই এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় দমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাড়িতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সব, তুইও মাইয়ারে চিনচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ার সরের বেড়ায় ভৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে। মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে, সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া বউয়ের লাগিয়া স্বর্ণের চেইন ফাড়াইছে। মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াবান মানুষ, এর লেগেতে ফুব্বারা কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে আইসে পরে কুদ্দুসে আইয়ে সেটা ভাবিরে কয়ে গেছে, ভাবি আপনি আমরা বাদ যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব। বেরিয়ে গিয়া সেটা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়ে আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাফের লোকের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ এমন এক মহব্বত লাগাই দিয়েছে। ওই হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। রে ওই বেড়াই, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন 3টা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়। ও বেরিয়া, তোমরা জামাইর ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাড়ি গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাড়ি গিয়া বলা যাবে না, কারণ এই ডে তোমার ওহন ঘর, ঠিক কিনা? বেড়াই তো খারাপ, বেড়িয়ে তো খারাপ। তে বিয়া কইরা সেটা তার বউটা সুন্দর করছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে। তোর আর ভাবি কিরম ফিডার দরকার তার, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা খিসন যাইতো। ঠিক না কও? অসভ্য। তোর বউ সুন্দর, এটা আরো খুশি না। তুই এটা পত্রিকা দিস কি তুই? অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকান এক কাইল্লা বেড়ায় তোর বউয়ের ছবি দেখা শুধু। এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে ব্রিজ বইয়া বইয়া। তোর সরম আছে তো? তোর বউয়ের লইয়া কলা বুড়ার সিফাত ফলা পাইনে কাদা করিম বেসাবের বউয়ে দেখছে তুই ঠুরতি নাকটা চাচ্ছা, নাকটা চাচ্ছা। তো তোর বউয়ের তুই এলা বাজারও নিয়ে তুমি, তোর বউয়ের সরম তুই এলা কমাই দি। তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক থেকে পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস, আর অহর ওই বিদেশে হইতে হইতে হাতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে। তোর সরম আছে? তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না। আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকার দেন ঘিরতাম, আর মানুষের গেলে মজা মারবো। আমার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কয় ভাই
আলী ভাই আপনার শরীরটা কেমন? আছি আছি মাশাআল্লাহ ভালো আছি। তো ভাবি কেমন আছে? লগে লগে আলী চিন্তা গেছে, আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবরের দরকার কিটা? বেড়া চিন্তা, খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোর দুইটা একটা কূপ দিয়া তোর দুই টুকরা করে আমার বউয়ের খবর জন্য লোনের রুচি না থাকে। সুবহানাল্লাহ বলেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা, কত আরেকটা মনে পড়ছে, এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে দিচ্ছে। আচ্ছা ঘর ভাতার তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তা উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। তারেকবার আইয়া পায় আমি কি মাথা খারাপ, হ্যাঁ এই উঠটা বেচলে আপনি কত টাকা কত্রি হুজুর কয় এই উঠটা বেচলে আপনি কত্রি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন, আপনি উঠ জব করছেন খেতে, এটা বেচলে কটা টেহা পাইলেন নয়? কই নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না, জব করে লাইছি। কই কিতা মনে হয়েছে? কই এই উঠটার ফিডো বইয়া সেটা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো, তখন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। ভালো লাগে না? ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াইনি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো পুরুষত্ব আছে নাকি আমাদের? ব্যক্তিত্ব আছে নাকি আমাদের? মাইয়া ফান উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফের দোহান ধারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চায়। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কস্তুচ্চা লুট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কস্তুচ্চা লুট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়া মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহম তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌডাবের রাস্তা দিয়ে আনস, রিক্সাওয়ালায় চাইয়া যে গায়ে এক টেহাও লাগে, একটা টেহাও লাগে না তোর বউয়ের বসিরা কান্না চাইয়া দিছে যাইতে আছে রে। তোর সরব আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না ভাইয়া? তো তোর বউরে মানুষের দেহাস কেমনে মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া? তোর লজ্জা সরব আছে? তো তোর ব্যক্তিত্ব আছে? বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নাই। এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা, মাইয়ারে দেখে বিলে আইস দিছে, মাইয়াডারে দেখে আইস দিছে, মাইয়াডায় ফোন করে যার লগে প্রেম সেই ফলাফাইন্ড খবর দিছে, সেই ফলাফাইন্ড ইয়া কুবাইয়া বাইরা লাইছে। তো তোরা আমি জিজ্ঞাসলাম মনে মনে জিজ্ঞাই আর কি, যে তোরা যে কুবাইয়া মারলি বেড়াগিরি দেখাইলি, তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাপলা তোর বেড়াগিরি থাকে তো, ঠিক কিনা কম? তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম, এই মাইয়ারে দেখে না পারবে যে আইস দিছে, তো তোর মাইয়ারে দেখে কেমনে? যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় তো বাজারও ছাইড়া দিয়ে রাখছো কীর্তি তুই, ঠিক কিনা কম? এত আইস দেওয়া দোষ হয়েছে, তুমি যে দেখাই রাখছো সেটা দোষ না। কত আরেকটা মনে তো খাওয়াই খারাস, তুই সুন্যায়ওয়ালা, হ্যাঁ আইস দেওয়াই খারাপ, তুই যে সাইডা দিয়া রাখছ তুই ভালো, ঠিক কিনা কম? তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ। তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা, তুমি রাস্তার মধ্যে উদাম হইয়া আনো কেরে, আর যেই মাইয়া উদাম হইয়া আনে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে? এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি এইতে আর ব্যাপারটা হইতো না, ঠিক কিনা? তোরারও ভাল লাগে, মানুষে চাইছে যে এদিকে ভাল লাগে, আমরা এখানে রুচি নষ্ট হয়ে গেছে গা, রুচি নষ্ট হয়ে গেছে গা। আর একটা আইসক্রিম অর্ধেকটা সুইয়া দিছে, সেইটা তার খাইতে ভাল লাগে। লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই, উল্টা বেড়াগিরি দেখাও না, অসম্ভব। নারীর অধিকার দিছে কে? কথা কথা, নারীর অধিকার কে দিছে? এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকার
বাড়ির সংসার ধ্বংস করে দেবা, বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই বলে না আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হলো ঈমান, ঠিক কিনা কও? জীবনের কোনো দাম নাই, দাম হইল ঈমানের, ঠিক কিনা কও? জীবন তো ফিফরারও আছে, জীবন তো মশারও আছে, জীবন তো মাছিরও আছে। আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই। আমি মুশতাক ফয়েজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ঈমান যুক্ত হবে, ঠিক কিনা? সবাই কনা আমিন। তাহলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা বলা, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ঈমান রক্ষা করার জন্য, ঠিক কিনা কও? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলো? ইসলামকে উলট পালট করে দেবে। আমরা তো হনো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও হনো। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাইলে কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান, আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল, সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদেরও একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, কেউ বাচ্চা দিলেন না, তোলাবু কি? এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা সবাই মিলে, আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে, ছেলে এদিকে বসো, আসা, তুমি এটা কি করলা বাবা? তুমি, আমি ডাক দিলাম তুমি শুনলা না? তে কাম লাগলে খালো নেমবা লাগবো তো, আইতো না তো। আমিন কর। একটা লুকু উঠান, আমরা সবাই মিলে দোয়া করবো। দরকার আছে নি? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করব। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি। আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি। এত দূরে আমার আশা লাগে না, আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে আমরা, যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আবার আইনা দিয়া গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম, আপনারা জানেন। পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাবো ইনশাল্লাহ কোরিয়া। ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট। তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন আর। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার। আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ। এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমানত। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন। আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো। রাজি আছি না সবাই?
একজন লোক উঠবেন না, আমার একটা আবদার আছে। ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার একটু পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। দুই একটা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই আম্মা নাই, কোন দিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরও কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছে, 20,000 টাকা একটা লোক আমার দরকার। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠান না, পারলে দিবেন না পারলে নাই, শুধু দোয়াটা বাদ দিয়া যাইয়েন না, দোয়াটা বাদ দিয়া যাওয়া। ওই যে মাশাআল্লাহ কে এই যে আদ্য 2টা উঠছে, আপনি উনিও তো বলছে, ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি? জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। এই ছেলে এই বসো। কেন উঠলা তুমি? এতক্ষণ শোনো নাই আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না, তো তুমি কি শোনো নাই এটা? তো উঠলা কেন তুমি? কে কে? ও এই খবর আপনি নিয়ে আসছেন। একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বলতাম না। আক্তার ভাই 20,000। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি নাম? কত? এই তো ফাইন। তারপরে দেখেন আব্দুল্লাহ উনি কি? হ্যাঁ খলিল ভাই কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই উনি দিছেন 10,000। দুইজনে তো দুইজনে একখানো কোনার দরকার কিতা? দুনিয়ার ফেসবুকের কথা না, দুইজনে মিললে একজনও জোতা কিনছে, দুইজনে 2টা ভাও দিয়ে আনে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000, তো দুইজনে মিললে 20,000। আমি কি জিজ্ঞা ইসলামীরা ফাওয়াল আফের লেগে দুনিয়ার আকামের লেগে ভালো। দুইজন মিলে 10,000 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো। 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটার আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিললা? একলাই। হ্যাঁ একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার দুইজনে মিললা না, একজনে ইকবাল মাস্টার সাহেব উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আল্লাহ আমি যেমন করে চাইছি ভাই, আমার মনে মনে গোপন ইচ্ছা আছে 5,000 টাকা এই দেওয়াটা এখন কঠিন না। অনেকের ছেলেরা বিদেশে আছে, 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ আমি বলে ফেলছি। আল্লাহ এই তো মাশাআল্লাহ। কি নাম?
আশরাফ আলী, আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম এটা। আশরফ করতেছি কিতাব, এটা কিছু বুঝলাম না, কত সুন্দর আশরাফ আলী, কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশরফ, কিতা কিতা জনাব আশরাফ আলী উনি দিলেন ৫,০০০, হয়ে গেল ৫৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ৫,০০০ টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। ৫,০০০ টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ৫,০০০ টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ বইলা ফেচাই খোলেন, আপনার মামা এনা দিলে দেয় পিতা ২০,০০০ না বিলে কারা দিব আপনার? কারা? আক্তা ও হেডে হেডা, ও হেডে হেডা, লাল রে কালারা, কালারে লাল। মাশাআল্লাহ ৫৫,০০০ হয়েছে। আর আছেন কেউ ৫,০০০? ৫,০০০ টাকা। ভাই কপাল খুলে যান। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দিবেনও, খলিলরে দিবেন না, খলিলের আব্বারে দিবেন না, মাদ্রাসায় দিবেন। নবীর ঘর মাদ্রাসা, ছেলেরা পড়বে, এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আর আসেননি কেউ ৫,০০০? ৫,০০০ নাই। ৫,০০০ টাকা একটা লোক নাই এতগুলো মানুষের মাঝে। হ্যাঁ, স্টেজেও যারা বইছেন, স্টেজটার বইতেও তো ৫-১০,০০০ টাকা লাগে। উঠেন না ভাই, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন ৫,০০০? পারবেন না? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিনতে। দেখছেন এবার কয় যদি দেওয়ানের আগে মোনাজাতটা পড়া নাই তো। জনাব গোলাম মুর্শেদ ছাড় আমার ভাই উনি দিলেন ৫,০০০, হয়ে গেল ৬০,০০০। কবুল করো, মঞ্জুর করো। এত বড় একটা মাহফিল, কত টাকা খরচ। আমারে ২-১টা লোক আল্লাহ মিলাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও, এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও। ছেলেরা বিদেশে আছে, যেন সহি সালামতে থাকতে পারে। আমি প্রাণ ভরে দোয়া করব মাওলা, আরেকটা লোক আমারে মিলাই দাও, যেন দেরি হয়ে না যায়। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমিও দেব ৫,০০০ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার যুবকরা খেপা গেছে রে। কলজার টুকরা যুবক, কি নাম? আলমগীর রহমান। কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে ৫,০০০। আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না, একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে। আমার আলমগীর রহমান দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেল ৬৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার কলজার টুকরা যুবকটি কই? যুবক রে, ও যুবক লাভ দিয়া দাঁড়া। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে ৫,০০০ টাকা দিতে পারে। আমার আরেকটা যুবকের দরকার ৫,০০০ টাকা। একটা যুবক দাঁড়াও, আলমগীরের মতো একটা যুবক। আয়, এরকম করেন না, সাদা গঞ্জি এতে করো না, বসো। এটা কি ফাঁসি বলি তোমার? হয়ে দাও না, ভালো করে বসো, আরাম করে বসো। ওইটা যাও না, একটু দেরি করো, দোয়া হয়ে যাবে। এখন এই আলমগীরের মতো আমার একটা কলজার টুকরা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন ৫,০০০? নাই। এই প্যান্ডেলটার ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার মতো ৬৫,০০০ টাকা হয়ে গেছে। একটা লোক দিলে ৫,০০০, ৭০,০০০ টাকা হয়ে যেত। প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন ৫,০০০? নাই। কে? আপনি একটা ফটো করতে আছি, পিছনে কে তুলছে? শাকিল ভাই, কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই, উনি দিলেন ৫,০০০, হয়ে গেল ৭০। মারহাবা পায় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমি জানি না কার আব্বা কবরে, আমি জানি না কার আম্মা কবরে।
মা মা যারা কবরে শোয়াইছো, আব্বা যারা কবরে শোয়াইছো, ওই মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 70,000 হয়ে গেছে হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, 5,000 টাকা। এখানে কি ভাই বলছিলেন এনাও? হ্যাঁ, মাশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000। হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা এখন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কোন যে হুজুর আপনি নিয়ত আমরা পূরণ করব না, এটাও পারবেন। আবার যদি কোন যে হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাআল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন না কেন, 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রয়েছে। 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাআল্লাহ 75,000 এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর আমরা 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই?